পঞ্চগড়ে এখন পর্যন্ত পঞ্চগড় শীতার্ত একটা অঞ্চল হিসেবে খ্যাতি আছে বাংলাদেশে, যেহেতু এটা হিমালয়ান সমতল অঞ্চল। হিমালয়ান হিমবায়ু কিন্তু এখানে হিমবায়ুর প্রভাবে কিন্তু এখানে প্রচন্ড শীত পড়ে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই হেমন্তকালে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি শীত পড়েনি, যে শীতের প্রকোপে আসলে দুর্ভোগ নেমে আসে। তবে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যেবেলা শুরু হলে শীতটা শুরু হয়, ঠান্ডার একটি তীব্রতা বাড়ে এবং কুয়াশাও কিন্তু ঘন হয়ে আসে এবং ভোরবেলা পর্যন্ত কিন্তু এই কুয়াশা বজায় থাকে এবং সকাল 7টা 7:30টার দিকে সূর্য উঠে যায়। সূর্য উঠে যাওয়ার সাথে সাথে এক ধরনের মোলায়েম স্নিগ্ধতা আসে এবং হেমন্তের যে সোনা রোদ, সেই রোদে কিন্তু ভরে যায় পুরো পঞ্চগড়। এবং এখানে শীতকে উপভোগ করার জন্য কিন্তু এখন মানুষ ছুটে আসছে দেশের নানা প্রান্ত থেকে, শুধুমাত্র শীতকে উদযাপন করার জন্য। শীত একটি পর্যটনের একটি ইয়েতেও পর্যটনের সঙ্গেও আসলে শীত যুক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে উত্তরের এই জেলা পঞ্চগড়ে একই সময়ে যখন পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে মানুষ, সেই সাথে শীতকে উদযাপন করে এইখানকার সমতল ভূমিতে যে চা বাগান রয়েছে সেই চা বাগানগুলো উদযাপন করে এবং শীতের যে সকালগুলো, সেই মিষ্টি সকালগুলো নানাভাবে এইখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যারা পর্যটক আসছে তারাও কিন্তু উদযাপন করছেন। এবং আমরা যেটা দেখছি যে আবহাওয়া অফিস বলছে যে আজকে 14.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং তারা এটাও জানিয়েছে যে এই তাপমাত্রার পারদ কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামবে এবং আর কিছুদিনের মধ্যে তীব্র শীত এবং শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে, নাফসা আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।